স্কুল ছুটির পর রাস্তার পাশে আমার প্রাক্তন প্রেমিককে দেখে অবাক হয়ে গেলাম। তার সাথে আমার 10 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। তাকে 10 বছর আগে ছেড়ে দিয়ে আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম। এত করে যাকে খুঁজেছি তাকে আজ রাস্তার পাশে দেখলাম। আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে মনে হয় তার মেয়েকে ভর্তি করাইছে। ছুটির সময় তার মেয়েকে নিতে আসছে। তার নাম ছিল কানন। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় কোনো অফিসে সে কাজ করে। ভাগ্যিস সেদিন আমি বোরকা পরে গেছিলাম, তাকে দেখা মাত্রই মুখটা ঢেকে ফেললাম। সে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে, হয়তোবা গাড়ির জন্য অপেক্ষা করছে। ওর সাথে কেনই বা আমি ব্রেকআপ করলাম আর কেনই বা একটা অমানুষকে বিয়ে করলাম সেসব কথা আমি পরে জানাচ্ছি। ওর মেয়ে যেহেতু এই স্কুলে পড়ে তাহলে ওদের বাসাটাও হয়তোবা এই আশেপাশেই হবে। এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা আমার ঠিক হবে না। এই মুহূর্তে যদি আমি ওর সাথে কথা বলতে যাই তাহলে সে সিন ক্রিয়েট করতে পারে, কারণ 10 বছর আগে আমি তাকে যে কষ্ট দিছি সেই কষ্টের ক্ষতটা মনে হয় এখনো শুকায়নি। এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করে কাকে যেন কল করছে। আমি আড়াল থেকে সবকিছু দেখছি। ফোন করে বলছে, হ্যালো সাকিব, তোমার গাড়ি নিয়ে আসতে কেন এত দেরি হচ্ছে? আর উপর প্রান্ত থেকে কি বলছে সেটা আমি শুনতে পাইনি। ততক্ষণে কানন আরো চিৎকার করে বলতে লাগলো, তুমি তো বলছিলে একটা গাড়ি ঠিক করতে 10-15 মিনিট লাগে, এতক্ষণ লাগে নাকি একটা গাড়ি ঠিক করতে? আমি অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়েছে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আমি মেয়েকে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। বুঝতে পারলাম কানন তার নিজের ড্রাইভারের সাথে হয়তোবা কথা বলছে। এরপর এটাও বুঝতে পারলাম যে ওর সাথে মেয়েটি ওর নিজেরই সন্তান। তারপর ড্রাইভারকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গাড়ি নিয়ে বাসায় চলে এসো, আমি অটোতে করে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। এরপর ফোনটা কেটে দিয়ে সে একটা অটোকে সিগন্যাল দিল। মনে মনে চিন্তা করলাম যে ওর বাসাটা আজকে আমি চিনে রাখবো। অটোতে উঠে ওর মেয়েকে নিয়ে ওর বাসার দিকে চলে গেল। আমিও তো তাকে ফলো করবো, এই জন্য পিছে আরেকটা অটোতে উঠে আমি ওকে ফলো করতে শুরু করলাম। অটোতে ওঠার পর আমার মনে পড়লো সেই 10 বছর আগের কথা। 10 বছর আগে আমি কাননকে একটা রেস্টুরেন্টে ডেকে এনেছিলাম। আমি আসার আগে সে রেস্টুরেন্টে এসে আগেই বসে আছে। সে বলতেছে আমি যাওয়ার পর যে 1 ঘন্টা থেকে তোমার জন্য বসে আছি, আমাকে তুমি আসতে বলে তুমি এত লেট করলা কেন? তখন আমি বললাম, আমি তো তোমার মতো বেকার নই। আমার কথা শুনে কানন হেসে দিল। শুনেন ম্যাডাম, আপনি কিন্তু কোনো কাজ কাম করেন না, শুধু লেখাপড়া করেন। আমি বললাম, সেটাও তো একটা কর্ম, তাই না? আর তুমি তো নিজে লেখাপড়া শেষ করে কোনো কাজ কামই করতেছো না, তুমি তো একটা অকর্মা। কানন বলল, তোমার সাথে যে প্রেম করতেছি এটাও তো একটা কর্ম। আমি বললাম, দেখো কানন, আমি তোমাকে এখানে ডেকেছি একটা সিরিয়াস কথা বলার জন্য, এত আনন্দ ফুর্তি বা তামসা করার জন্য। কানন বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আমি এখন সিরিয়াস, কি বলবা বলো। আমি বললাম, শুনো, বাসা থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মা বাবা বলছে আমাকে আর নাকি বেশি দূর পড়াবে, আমাকে নাকি ওরা বিয়ে দিয়ে দিবে, আর ওদের হাতে নাকি একটা ভালো পাত্রও আছে। এটা শুনে কাননের হাসি মুখটা একদম কালো হয়ে গেল। ও বলল, তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? আমি বললাম, আমি তো তোমাকেই চাই। ও তারপর বলতেছে যে তাহলে সমস্যা কোথায়? আমি বললাম, সমস্যা একটাই, যে তুমি বেকার। আমার এই কথা শুনে সে যেন চুপসে গেল, কারণ বেকারত্বের অভিশাপ তাকে কয়েক বছর থেকেই ভোগাচ্ছে। ও বলল, তুমি তোমার বাড়িতে বলো না, ওনারা চাইলে তো আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে। আমি বললাম, ওদের কি খায় দায় ঠেকা পড়ছে যে নিজের মেয়ের বিয়েও দিবে, তারপর আবার বেকার একটা ছেলের চাকরিও দিয়ে দিবে? সেদিন ওর জোরাজুরিতে আমি বাসায় এসে আমার মাকে বলেছিলাম। মাকে বলছিলাম, মা একটা কথা বলবো। মা তখন আমার রুম ঝাড়ু দিচ্ছিল। মা বলল, কি কথা বলবি বল। আমি বললাম, আমি না একটা ছেলেকে ভালোবাসি। সে বলতেছে, যে কথা একবার মুখ দিয়ে বলছিস এই কথা যেন মুখে আর দ্বিতীয়বার না শুনি। এই কথা যদি তোর বাবা শুনে তাহলে তোকে আর আমাকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। আমি বললাম, আমি তো তোমাদের একমাত্র সন্তান, আমার মুখের দিকে তাকায় তুমি একটু বাবাকে ম্যানেজ করো না। আমার কি কোনো চাওয়া পাওয়ার দাম নেই? মা তখন বলল, ছেলেটা কি করে? আমি বললাম, ও তো কিছুই করে না। মা তো অবাক হয়ে গেল। মা, ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও যে কোনো একটা ভালো চাকরি পেয়ে যাবে। মা বলল, একে তো প্রেম করিস, এরপর আবার ছেলেটা বেকার, এই কথা শুনলে কি তোর বাবা রাজি হবে? আমি বললাম, আচ্ছা তুমি তো আগে বাবাকে বলে দেখো, তারপর দেখি কি হয়। সেদিন খাওয়া দাওয়া শেষে বাবা যখন খাটে বসেছিল, মা গিয়ে বলল, বেলা নাকি কোন একটা ছেলেকে ভালোবাসে। বাবা তখন উত্তেজিত হয়ে বলল, এই খবরটা আমাকে দেওয়ার আগে তোমাকে অন্তত 10 বার ভাবা দরকার ছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমাদের বংশে এসব চলে না। এসব শুনে আমি আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে আমার রুমে চলে গেলাম। সেদিনের পর বাবা মা আমাকে আর কলেজে যেতে দেয়নি, আমাকে রুমের ভিতর আটকে রাখে। কিছুদিন পর একটা পাত্রপক্ষ আমাকে দেখতে আসে। আমার তখন বারবার কাননের কথা মনে পড়ছে আর নিজের অজান্তে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যাচ্ছে। চোখ মুখ মুছে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। মা আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে ছেলেটাকে দেখে আমি এক মুহূর্তে কাননকে ভুলে গেলাম। আমার কেন জানি না ছেলেটাকে প্রথমে দেখে অনেক ভালো লেগে গেল। আর এই ভালো লাগাটা ওনার বাহ্যিক সৌন্দর্যে নাকি টাকা পয়সার জন্য সেটা তখনও বুঝতে পারছি না। সেদিন ওরা আমাকে আংটি পরিয়ে রেখে গেছিল, আর মাস 2 পর আমার বিয়েটাও হয়ে যায়। আমিও বড়লোক স্বামী পেয়ে কাননকে আস্তে আস্তে অ্যাভয়েড করা শুরু করি। যেই 10 বছর আগে আমি কাননকে অ্যাভয়েড করেছিলাম, আজ সেই 10 বছর পরে আমার নিয়তি কাননের পিছনে আমাকে ঘোরাচ্ছে। আমরা কিছুক্ষণ আসার পর দেখলাম কাননের অটোটা একটা আলিশান বিল্ডিং এর সামনে দাঁড়ালো। সে সেই গাড়ি থেকে নেমে সেই বিল্ডিং এর দিকে ছুটলো। আমিও সামনে এগোতে গেট থেকে
থেকে একটা দারোয়ান এসে আমাকে বলল, এই যে ম্যাডাম, আপনি কোথায় যান? আপনাকে তো চিনি না। আপনি এই বিল্ডিং এর কয় তলায় কার কাছে যাবেন? নাম বলুন, অ্যাড্রেস বলুন। সত্যি কথা বলতে আমি তো এই বিল্ডিং এর কাউকেই চিনি না, তাই বুদ্ধি করে বললাম আমি এখানে বিল্ডিং এ ভাড়া নিতে চাই। দারোয়ান বলল, আপনি কি করে এখানে থাকবেন? এখানে যারা থাকে সবার 2-3টা করে গাড়ি বাড়ি সব আছে। দারোয়ানের কথা শুনে বুঝতে পারলাম যে এখানে সব হাই সোসাইটির লোকেরাই থাকে, কিন্তু আমার উদ্দেশ্য তো বাসা ভাড়া নেওয়া নয়, কানুন সম্পর্কে জানা। এজন্য আমি সাহস করে বলেই ফেলাম, একটু আগে যে উনি গেলেন একটা মেয়েকে নিয়ে, উনি কে? উনি বললেন, আপনি কানুন স্যারের কথা বলছেন? আমি বললাম হ্যাঁ। তখন উনি বলল, কানুন স্যার এই শহরের 5টা গার্মেন্টস এর মালিক, উনি অনেক বড় ব্যবসায়ী। আপনি কি ওনার ফ্যাক্টরিতে চাকরি নিতে চান? তাহলে আমাকে বলতে পারেন, স্যারের বউ অনেক ভালো মনের অধিকারী, আমি যদি তাকে বলি তাহলে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। প্রতি মাসে আপনি চাইলে 50-60 হাজার টাকা বেতন পাবেন। দারোয়ানের কথা শুনে আমার আর বোঝার বাকি রইল না যে কানুন এই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। এজন্যই মনে হয় মানুষ বলে যে ঋতু বদলাতে সময় লাগে, কিন্তু মানুষের ভাগ্য বদলাতে 2 দিনও লাগে না, আল্লাহর যদি রহমত থাকে। এজন্যই বলি, টাকা পয়সা লোভে পড়ে কখনো প্রিয় মানুষের হাত ছাড়বেন না। জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সুখ সেটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। এই যেমন আমি প্রতিটা নিঃশ্বাস কত কষ্টে পার করছি আমি, সেটা কেবল আমি আর আমার আল্লাহই জানে।